দেশ স্বাধীনের পর থেকেই টাঙ্গন নদীর উপর তৈরি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন 10 গ্রামের প্রায় 20,000 মানুষ। প্রতি বছরই নদীর পানি কমে আসলে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নদীর উপরে তৈরি করা হয় একটি বাঁশের সাঁকো। বর্ষা হলেই তলিয়ে যায় এই বাঁশের সাঁকোটি, তখন একমাত্র উপায় হিসেবে ব্যবহার করা হয় নৌকা। সাঁকোর উপরে প্রতিদিন ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। বছরের পর বছর আশ্বাস দিয়ে গেলেও ব্রিজ নির্মাণে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি কেউ। সরকারের কাছে জরুরি ভিত্তিতে বাঁশের সাঁকোর পরিবর্তে ব্রিজ নির্মাণের জোর দাবি এলাকাবাসীর। আমাদের এখানে নদীটার জন্য আমরা বর্ষাকালে ঠিকমতো যাতায়াত করতে পারি না। স্কুল প্রাইভেট যাইতে আমাদের অনেক সমস্যা হয়, অনেক ঝুঁকিপূর্ণভাবে আমরা যাতায়াত করি। একটা ভাঙা নৌকা আছে আমাদের নদীতে, সেটা দিয়ে আমরা অনেক ভয়াবহভাবে নদী পার হয়ে আমরা স্কুল প্রাইভেট যাই, অনেক কষ্ট করি। অনেক দিন থেকেই তো এমপি মন্ত্রীর কাছে যাওয়া আসা করে, কিন্তু আশ্বাস দেয়, কিন্তু আমাদের ব্রিজ হয় না। বহুদিন ধরে এটা চলতেছে। সবাই করে কাজ করে না, ভোটের সময় ভোট চাইতে ছেলাফেরার কাজ করে না। এইবার ভোটক ছাড়ার পরে বার, এবার ভোটক পরে বার, ওই কাজ চলছেই। কষ্ট হয় বসার সময় বেশিরভাগ। এখন তারা নিজে ব্রিজ দিছি, সবাই মিলে তো করি হ্যাঁ। মানে এই এলাকাতে মনে কর ধান কাটার সময় ধান নিয়ে আসা, তারপরে সরিষার সময় সরিষা নিয়ে আসা, গমের সিজনে গম নিয়ে আসা, তারপর মিষ্টি কুমড়া, ভুট্টা, এইসব ফসল যখন তারা ক্যারিং করে তাদের খুব কষ্ট হয়। তা আমরা চাচ্ছি যে এই ব্রিজটা দ্রুত গতিতে হোক। ঠাকুরগাঁয়ের কয়েকটি ব্রিজের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি পাশ হলেই পালপাড়া ব্রিজের কাজ করা শুরু হবে বলে জানালেন এই কর্মকর্তা। ওই এলাকার লোকের ভোগান্তি হচ্ছে আমরা জানি, ওই ব্রিজটার প্রয়োজন আছে, সেটাও আমরা অবগত আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্রিজটির ব্যাপারে তথ্য প্রেরণ করছি। আমাদের স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের আওতায় ঠাকুরগাঁও জেলা সহ পঞ্চগড় এবং দিনাজপুর জেলা সহ সমন্বিত একটা প্রকল্প প্রক্রিয়াধীন আছে। এই প্রকল্পটা জুলাই নাগাদ একনাকে পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি প্রকল্পটা পাস হয় তাহলে আমরা এই ব্রিজটি বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। এই ব্রিজটি নির্মিত হলে পাল্টে যাবে নদীর দুই ধারে বসবাস করা ঝাকুয়াপাড়া, সেনপাড়া, পালপাড়া, বাগপুর, সিংড়াপাড়া, সিংপাড়া, সর্দারপাড়া, চরঙ্গি, দক্ষিণ ও উত্তর বঠিনা গ্রামের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।